আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন দুপুর 2টা বাজে। আমি এসেছি আমার ঘাসের জমিতে সার দেওয়ার জন্য। কারণ আমার ঘাসের জমির প্রায় অর্ধেক ঘাস কাটা হয়ে গিয়েছে। এখন ঘাসগুলোতে সার দিতে হবে। আপনারা তো জানেন যে প্রচণ্ড রোদ, বৃষ্টির কোনো ছিটেফোঁটাও হয় না বর্তমান। এত রোদ, প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার ঘাসগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে দিন দিন। তাই ঘাসগুলোতে আমি সার দেওয়ার জন্য আসলাম। এখানে আমি কিছু ডিএপি সার, কিছু ইউরিয়া, কিছু জিপ সার মিক্সড করে বাসায় থেকে নিয়ে এসে সেই সারগুলোকে দেখতে পাচ্ছেন আমি ছিটাচ্ছি। আমার ঘাসের জমিতে অর্ধেকের বেশি ঘাস কাটা হয়ে গিয়েছে। এখন এই যে যতটুকু কাটা হয়েছে সেই পরিমাণ জায়গায় আমি সার দিয়ে দিলে এই ঘাসগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং যে ঘাসগুলো বড় হয়ে গিয়েছে সেই ঘাসগুলো কাটা শেষ হতে হতেই আমার এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাতে আমি সার দিচ্ছি, সেই ঘাসগুলো বড় হয়ে যাবে। তখন আবার আমি এই দিক থেকে কাটা শুরু করব। 1 মাসের মধ্যে এই ঘাসগুলো বড় হয়ে যাবে। অনেকেই ঘাস লাগায়, তবে একটা কথাই বলে যে আমাদের ঘাসের ফলন তেমন ভালো হয় না। ফলন ভালো হওয়ার জন্য কিছু টেকনিক আপনাদের অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে জমিতে গোবর দিতে হবে। আপনি যতই রাসায়নিক সার ব্যবহার করেন না কেন, যদি জৈব সার জমিতে ব্যবহার না করেন তাহলে ঘাসের এরকম ফলন হবে না। জৈব সারের কাজ হচ্ছে আপনার ঘাসটাকে মোটা করবে, আর রাসায়নিক সারের কাজ হচ্ছে আপনার ঘাসটাকে লম্বা করবে এবং ঘাসের কুশিটা দ্রুত বর্ধন করতে সাহায্য করবে। তাই আমার জমিতে আমি জৈব সার হিসেবে গোবর, তারপরে ছাই এগুলো ব্যবহার করি। আর রাসায়নিক সার তো দেখলেনই, আমি ডিএপি, তারপরে ইউরিয়া, তারপরে জিপ সার একত্রে মিশিয়ে তারপরে আমি জমিতে ছিটায় দিই। এখন যে দেখতে পাচ্ছেন এগুলো প্রায় আমার সেম সেম হয়ে গিয়েছে, প্রায় 4 থেকে 5 ফিট হয়ে গেছে ঘাসগুলো। এগুলো কাটার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমি সার দিচ্ছি। এগুলো 10 থেকে 12 দিনের মধ্যে এই ঘাসগুলো আমি কাটবো। আমার সার দেয়া প্রায় শেষের দিকে। আপনি যখনই কোনো কাজ করতে যাবেন তখন মানুষ বিভিন্নজন বিভিন্ন কথা বলবে। মানুষের কথায় আপনি যখনই কান দিবেন তখনই আপনি সাকসেস হতে পারবেন না। তাই আপনি যে কোনো কাজ করেন না কেন, মানুষের কথায় কান দিবেন না। মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজ আপনি নিজে করে যান, সফলতা একদিন আসবেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।